পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আলোচনা করব অশৌচ সময়ে মায়েদের কোন নিয়মগুলো মেনে চলতে হয়, অশৌচ সময়ে ইষ্টবৃত্তি করা যায় কি না, অশৌচ সময়ে প্রার্থনা করা যায় কি না, অশৌচ সময়ে ঠাকুর ঘরে প্রবেশ করতে আছে কি না, কোন বিশেষ নিয়মগুলোকে মানতেই হয় এবং কোন কোন জিনিসগুলোকে বর্জন করতে হয়। চলুন আজকে সেই বিষয়গুলোকে নিয়েই আলোচনা করব। এটা নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন ঘোরাফেরা করে। তো চলুন আজকে এই সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আলোচনাটা পুরো দেখবেন, আশা করব সব প্রশ্নের উত্তর এই ভিডিওতেই পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকে হয়তো জানি না যে অশৌচ 3 ধরনের। যখন কোনো নতুন জন্ম হয় তখন এক ধরনের অশৌচ পালন করা হয়, আবার কেউ যদি মারা যায় তখন এক ধরনের অশৌচ পালন করা হয়। আর মা বোনেদের প্রত্যেক মাসে মাসে একটা অশৌচ ক্রিয়া থাকে। এই 3 ধরনের অশৌচের ভাগও কিন্তু আছে। এই যে 3 ধরনের অশৌচ, তার নিয়মও কিন্তু আলাদা আলাদা হয়। কারোর জন্ম হলে যে অশৌচ পালন করা হয় তাকে বলে জনন অশৌচ। কেউ মারা গেলে যে অশৌচ পালন করা হয় তাকে বলে মরণ অশৌচ। এই মরণ অশৌচ শোকের হলেও জনন অশৌচ আনন্দের। নতুন কেউ পৃথিবীতে এলে তাকে ঘিরে আমরা আনন্দ করি, কিন্তু কেউ মারা গেলে তখন আমরা কষ্ট পাই, দুঃখ পাই, কান্নাকাটি করি। যখন কেউ জন্মগ্রহণ করে তার জন্য যে অশৌচটা হয়, এতে সদ্যজাত শিশুর পিতা, মাতা এবং শিশুর দেখাশোনা কাজের জন্য নিয়োজিত কেউ ছাড়া অন্য কারোর কিন্তু কোনো অশৌচ হয় না। কেউ জন্মগ্রহণ করলে যে অশৌচটা হয়, সেই অশৌচ চলাকালীন সেই শিশুর মা, বাবা এবং শিশুকে যে দেখাশোনা করছেন তারা পরিবারের অন্য সদস্যের সাথে মেলামেশা একটু সতর্কতা অবলম্বন করতে হয়, যাতে তাদের মাধ্যমে কোনো রোগ জীবাণু অন্যদের মাঝে ছড়িয়ে না পড়ে বা তাদের কোনো রোগ সেই শিশুটির মধ্যে প্রবেশ না করে। পরমদয়াল বলেছেন, আতুর বেলায় খুব সাবধানতা অবলম্বন করতে হয়। এই সময় মায়েদের খুব নিয়ম মেনে চলতে হয়। আতুর ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হতে হয় এবং ওই আতুর ঘরে যে সমস্ত জামা কাপড়গুলো থাকবে বা যে সমস্ত জামা কাপড়গুলো তারা ব্যবহার করবে, সেই সকল জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে হবে। মায়েদের সেই সময় ঘর থেকে কিছু দিনের জন্য বার হতে নেই। এই কথা কিন্তু স্বয়ং ঠাকুরই বলেছেন। এই শুভ অশৌচ চলাকালীন ইষ্টবৃত্তি নাম জপ খুব করে পালন করবেন। এই অশৌচ চলাকালীন সমস্ত কর্ম করবেন, ঠাকুরকে ভোগও দেবেন, কোনো অসুবিধা নেই। এই অশৌচটা চলাকালীন কেবল শিশুর মাতা পিতা এবং শিশুকে যে দেখাশোনা করবেন তারা বাদে পরিবারের অন্য কেউ ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবেন। ঠাকুরের সমস্ত কাজকর্ম কিন্তু এই অশৌচ চলাকালীনই করা যায়। সুতরাং এর কোনো
অন্য কোনো নিয়ম কিন্তু আর নেই। এবার আসা যাক মৃত্যুজনিত যে অশৌচ, সেই সময় কি কি করতে হবে। পরিবারে কারোর যদি মৃত্যু হয় তাহলে আমাদের কিন্তু অশৌচ হয়, বা আমাদের কোনো জ্ঞাতি যদি মারা যায় তবু সেই অশৌচ কিন্তু আমাদেরকে পালন করতে হয়। তো এই সময় আমাদের বেশ কিছু নিয়ম পালন করতে হয়। এই সময় প্রত্যেকের খাওয়া দাওয়ার প্রতি নজর দিতে হবে। এই সময় তেল মশলা ছাড়া নিরামিষ আহার গ্রহণ করতে হয়। অনেকে আছেন তেল ব্যবহার করছেন না, সাবান ব্যবহার করছেন না, কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক চলছে। খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু তখন কোনো রকম অশৌচ তাদের থাকে না। ঠাকুরকে ভোগ দেওয়া বন্ধ করে দিচ্ছেন, সন্ধ্যা দেওয়া বন্ধ করে দিচ্ছেন, কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করছেন না। সেটা কিন্তু ঠিক চলছে, সেটা আর বন্ধ হচ্ছে না। এগুলো কিন্তু বন্ধ করতে হবে। শাস্ত্র মতে অশৌচের যে নিয়ম, তেল সাবান ব্যবহার করা যাবে না, নিরামিষ আহার গ্রহণ করতে হবে, মাছ মাংস খাওয়া যাবে না, এগুলো কিন্তু অতি অবশ্যই মেনে চলতে হবে। এবার আসা যাক ঠাকুর ভোগের ব্যাপারে। এই সময় ঠাকুর ভোগ দেবেন না। এই সময় ঠাকুরের কোনো কাজকর্মই কিন্তু আপনারা করবেন না, ইষ্টবৃতি করবেন না। ঠাকুরকে শুধু দূর থেকে প্রণাম নিবেদন করবেন। প্রার্থনা আর নাম জপ কিন্তু করতে পারেন। যেহেতু একজন মারা যান, এই সময় তার শান্তির জন্য খুব করে নাম জপ করবেন। এই সময় বেশি করে গীতা পাঠ করবেন। এতে যে মারা গেছেন তার জন্য মঙ্গল হবে। বাড়িতে বেশি করে নাম জপ প্রার্থনা করবেন, কিন্তু ভুলেও ঠাকুরকে ভোগ দেবেন না আর ইষ্টবৃতিও করবেন না। এ সময় ঠাকুরের কোনো কাজ বাড়িতে করতে নেই, যতক্ষণ না সেই ব্যক্তির শ্রাদ্ধ শান্তি সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ। এবার আসা যাক মায়েদের ক্ষেত্রে যে অশৌচ হয়, এই সময় আপনারা কিন্তু এই একই নিয়মই মেনে চলবেন। এই সময় ঠাকুরের কোনো কাজ করবেন না, ঠাকুরের কোনো জিনিস কিন্তু ধরবেন না, ঠাকুর ঘরে প্রবেশও কিন্তু করবেন না। বাড়ির যদি কেউ এমন থেকে থাকে যিনি আপনার হয়ে ইষ্টবৃতি করতে পারেন, তবে তিনি আপনার হয়ে ইষ্টবৃতিটা করে দিতে পারেন। ঠাকুর ভোগ ওই সময় আপনি কিন্তু দেবেন না। এই সময় একটু নিরামিষ আহার গ্রহণ করবার চেষ্টা করবেন। নিরামিষ আহার বলতে সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। নিজের শরীর সুস্থ রাখবার চেষ্টা করবেন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, নিজের মনটাকে সৎ রাখবার চেষ্টা করবেন। এই সময় বেশি করে নাম জপ করবেন। নাম জপ করলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে সব কিছু ভালো হয়। আশা করব আজকে যে 3টে অশৌচ আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেটা আপনারা বুঝতে পারলেন। প্রথম যেটা জনন অশৌচ, সেখানে কিন্তু আপনারা ঠাকুরের সমস্ত কাজই করতে পারবেন, সেখানে কোনো রকম অসুবিধা কিন্তু নেই। আর যেটা মৃত্যুর যে অশৌচ, সেটা হচ্ছে সেখানে আপনারা কিন্তু ঠাকুরের কোনো রকম কাজ কিন্তু করবেন না, যতদিন না কাজ যিনি মারা গেছেন তার কাজ সম্পন্ন হচ্ছে ততদিন কিন্তু আপনারা ঠাকুরের কোনো জিনিসই ধরতে পারবেন না। এখানে আপনারা তেল সাবান যেমন ব্যবহার করবেন না, তার সাথে সাথে নিরামিষ আহার গ্রহণ করবেন, তেল মশলা ছাড়া আহার গ্রহণ করবেন, মাছ মাংস খাওয়া বর্জন করবেন। তখন মাছ মাংস আহার কিন্তু করা যাবে না। ঠাকুর ভোগ দেবেন না, সন্ধ্যা দেবেন না। দূর থেকে ঠাকুরকে প্রণাম করবেন,
নাম জপ করবেন, প্রার্থনা করবেন, কিন্তু ইষ্টবৃতি করবেন না। এই গেল মরণকালীন যে অশৌচ সেটা। আর মাসে মাসে যেটা মায়েদের যে অশৌচ ক্রিয়াটা হয়, সেই সময় ঠিক একই রকম কতগুলো নিয়ম মানতে হয়। যেমন ঠাকুর ঘরে প্রবেশ করবেন না, ঠাকুরকে ভোগ নিবেদন করবেন না, ইষ্টবৃতি আপনি করবেন না। আপনার হয়ে বাড়ির কেউ আপনার জন্য কিন্তু ইষ্টবৃতিটা করে দিতে পারে, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তাহলে আশা করব আজকের এই আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি একটু উপকারে আসে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম আরও নতুন নতুন ঠাকুরের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আজকে চলি, কালকে আবার আসছি নতুন আরেকটি ঠাকুরের আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই আপনাদের ভালো রাখুক, আপনাদের আনন্দে রাখুক। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।